নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। পৌষ মাস পড়ে গিয়েছে। পৌষ মাস মানেই গঙ্গাসাগর মেলা। আমরা কিন্তু জানি গঙ্গাসাগর মেলাকে নিয়ে এই বছরে সরকারের পক্ষ থেকে কিন্তু নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। হালফিলে গঙ্গার পাড়ে যে চর জমেছে সেই চর কি করে পরিষ্কার করা যায় তা নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নানা রকম ভাবে বৈঠক করা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা আসেন গঙ্গাসাগর মেলা দেখতে কপিলমুনি আশ্রমে, সেখানেও কিন্তু বলা চলে যে তুঙ্গে রয়েছে তৎপরতা যাতে কোনো রকম কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি না হয়। তার জন্য কিন্তু বারবার খতিয়ে দেখা হচ্ছে, সেখানে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে সবকিছু সুষ্ঠুভাবে হয়। তবে আজকে কিন্তু একেবারে অন্যরকম দৃশ্য দেখা গেল গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। সেখানে গঙ্গার পাড়ে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা যাতে হয় তা নিয়ে কিন্তু একটি কর্মসূচি দেখা গেল সরকারের পক্ষ থেকে। স্বচ্ছ গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে আজকের পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আজকের গঙ্গাসাগর মেলা মাঠে অনুষ্ঠিত হলো প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর। সেই মেলায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নিজে হাতে ঝাঁটা নিয়ে গঙ্গাসাগর মেলাভূমিতে পরিষ্কার করলেন। ২০২৪ গঙ্গাসাগর মেলাতে প্লাস্টিক মুক্ত করার অঙ্গীকারবদ্ধ হলেন তিনি। ক্লিন গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। আমরা কিন্তু দেখেছি প্রতি বছর শয়ে শয়ে মানুষ আসেন গঙ্গাসাগরে তীর্থ পুণ্যের জন্য, তারা স্নান করে পুণ্য অর্জন করতে আসেন। সেইখানে যাতে কোনো রকম কোনো ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা মেলার যে প্রাঙ্গণ রয়েছে সেটা যাতে সর্বদা হাইজিন বা মুক্ত থাকে, প্লাস্টিক মুক্ত, বা সেখানে কোনো রকম ভাবে যাতে আবর্জনা স্তূপ তৈরি না হয় যা থেকে যা মানুষের অস্বস্তি বাড়তে পারে বা শরীর খারাপ হতে পারে, এই রকম পরিস্থিতিগুলোকে এড়াতেই কিন্তু প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে এবছর। আর সেই আমরা কিন্তু দেখেছি যে বারংবার প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত অভিযান কিন্তু চালানো হচ্ছে। বারবার কিন্তু বলা হয় যাতে প্লাস্টিক ইউজ না করে বায়োডিগ্রেডেবল বা পরিবেশের সঙ্গে মিশে যাবে এমন যত জিনিসই কিন্তু ব্যবহার করতে। সেদিক থেকে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা একেবারে অন্যরকম একটি উদ্যোগ দেখা গেল সরকারের পক্ষ থেকে। দীর্ঘায়িত করব না, আপনারা সবাই জানেন যে সাংখ্য দর্শনিক কপিলের পাদদেশে আজ থেকে প্রায় চতুর্দশ শতাব্দীর কাছাকাছি সেই সময় থেকে এখানে এই সাংখ্য দর্শন কপিলের পাদদেশে এখানে গঙ্গাসাগর মেলা আমাদের মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হয়ে আসে। এই ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের সারা বিশ্ব দুনিয়া আজকের একটি আতঙ্ক তৈরি হয়েছে। বর্ষার সময় বর্ষা নেই, শীতের সময় শীত নেই, শরতের কালে মানে আমাদের যে ঋতুগুলো, সেই ঋতু যে বৈষম্য, সেই ঋতুগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। তাই আজকের দিনে আজকের প্লাস্টিক যে আমাদের জীবনের কত বড় ক্ষতি সেটা নিশ্চয়ই আপনারা कम बेशी उपलब्धि करते पेरेछेन। गंगा की गोद में कपिल मुनि जी के चरणों में हम लोग यहाँ पे स्वच्छता को लेकर के आदरणीय मंत्री जी बंकिम चंद्र हाजरा जी, आदरणीय मंत्री जी और भी जितने यहाँ सभापति हैं, प्रधान हैं, सभी लोगों के नेतृत्व में यहाँ पे जो सफाई का प्रारंभ हुआ है, यह पहले जिस तरह से मेला आ रहा है उससे पहले स्वच्छता को लेकर के जिस तरह से एक्टिव है आदरणीय मंत्री जी और भी जितने भी प्रधान हैं, जितने भी पंचायत के लोग हैं, वह अपने आप में काबिल तारीफ है। उनकी जितनी भी प्रशंसा की जाए कम है और इसी तरह स्वच्छता के मामले में हर व्यक्ति को एक्टिव रहना चाहिए। গঙ্গাসাগরে মুড়ি গঙ্গার পলি যে পড়ে গিয়েছে চড়া, সেই চড়া যেমন পরিষ্কার করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে প্রশাসন, কারণ তারা লাগাতার বৈঠক করে চলেছে যে কিভাবে গঙ্গাসাগর মেলাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো যায়। এবং আজকে কিন্তু আমরা দেখলাম সুন্দরবনে উন্নয়ন মন্ত্রী যে রয়েছেন বঙ্কিম হাজরা, তিনি নিজের হাতে ঝাঁটা নিয়ে কিন্তু গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পরিষ্কার করলেন। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলালকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের,
নজর আমাদের।